আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টাইম এক্সপ্রেসের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আলোচনার জন্য অনেক সময় দেয়া হয়েছে, আর নয়, এখন যে কোনো সময় ইরানে আবারও চালানো হবে ভয়াবহ হামলা বলে জানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ইরানে দ্বিতীয় দফায় হামলা করলে চীন, রাশিয়া এবার লুকিয়ে নয়, প্রকাশ্যে দেবে সামরিক সহযোগিতা বলে স্পষ্ট বার্তা দিয়েছে পুতিন এবং শি জিনপিং। যুদ্ধবিরতির সুযোগে বিপুল পরিমাণ ভারী অস্ত্র পাঠানো হয়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে, আর এই অস্ত্রগুলো দিয়েই এবার ইরানে চালানো হবে হামলা বলে মন্তব্য করেছে কিম জং উন। ইরানে হামলা চালালে এবার মধ্যপ্রাচ্যের আশেপাশের মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলকে পুরোপুরি শেষ করা হবে, যাতে তারা আমাদের দিকে চোখ দিতে না পারে বলে বার্তা দিয়েছে মোজতবা খামেনি। এদিকে ইসরায়েলে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে লেবানন। হামলায় নিহত হয়েছে 2 জন ইহুদি নাগরিক এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কয়েকটা বিল্ডিং। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ওয়াশিংটনের পক্ষ থেকে আবারও কঠোর বার্তা এসেছে। ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আলোচনার জন্য যে সময় দেওয়া হয়েছিল তা শেষ হয়ে গেছে। এখন আর কোনো ধরনের দেরি নয়। যে কোনো মুহূর্তে ইরানের ওপর শুরু হতে পারে ভয়াবহ সামরিক অভিযান। এই ঘোষণার পরপরই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তেহরানের ভেতরে সামরিক প্রস্তুতি জোরদার করা হয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলোকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নৌবহর এবং যুদ্ধবিমান ইতিমধ্যেই কৌশলগত অবস্থানে চলে গেছে। পারস্য উপসাগর এবং আশেপাশের এলাকায় টহল বাড়ানো হয়েছে, যাতে যে কোনো সময় দ্রুত হামলা চালানো যায় এমন প্রস্তুতির ইঙ্গিত স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এদিকে ইরানের পক্ষ থেকেও পাল্টা হুঁশিয়ারি এসেছে। জানানো হয়েছে, যদি যুক্তরাষ্ট্র আবার হামলার চেষ্টা করে তাহলে তার জবাব হবে আরও ভয়াবহ এবং সরাসরি লক্ষ্যবস্তু করা হবে মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজগুলোকে। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য একটি ভুল সিদ্ধান্তই বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে। আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে, কারণ এই উত্তেজনা পুরো অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। সব মিলিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে, আলোচনার পথ কার্যত বন্ধ এবং এখন মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত ও বিপজ্জনক মুহূর্তের সামনে, যেখানে যে কোনো সময় শুরু হতে পারে নতুন এক ধ্বংসাত্মক অধ্যায়। ইরানকে কেন্দ্র করে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। সরাসরি কঠোর বার্তা দিয়ে ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং জানিয়ে দিয়েছেন, দ্বিতীয় দফায় ইরানের উপর হামলা হলে এবার আর গোপনে নয়, প্রকাশ্যেই দেওয়া হবে সামরিক সহযোগিতা। মস্কো ও বেইজিংয়ের এই অবস্থান স্পষ্ট করে দিচ্ছে, পরিস্থিতি শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন বড় শক্তিগুলোর সরাসরি মুখোমুখি অবস্থানে গিয়ে দাঁড়িয়েছে। সামরিক সহায়তার এই ঘোষণা মানে যুদ্ধক্ষেত্রের নতুন ভারসাম্য তৈরি হওয়ার সম্ভাবনা। এদিকে তেহরানও এই বার্তাকে শক্ত অবস্থান হিসেবে তুলে ধরে নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতি আরও জোরদার করেছে। সামরিক মহড়া, ক্ষেপণাস্ত্র প্রস্তুতি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে, যাতে যে কোনো পরিস্থিতিতে দ্রুত জবাব দেওয়া যায়। অন্যদিকে ওয়াশিংটনের দিক থেকেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে খুব সতর্কভাবে, কারণ যদি রাশিয়া ও চীন প্রকাশ্যে জড়িয়ে পড়ে তাহলে সংঘর্ষ আর আঞ্চলিক থাকবে না, এটি রূপ নিতে পারে বহুপাক্ষিক বড় যুদ্ধে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি ও সমুদ্রপথ এখন কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতিটি পক্ষই নিজেদের অবস্থান শক্ত করতে চাচ্ছে এবং সামান্য একটি পদক্ষেপই পুরো পরিস্থিতিকে বদলে দিতে পারে। সবশেষে পরিষ্কার, এই ঘোষণার পর যুদ্ধের সম্ভাবনা আরও ঘনীভূত হয়েছে। এখন সবাই তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ যে সিদ্ধান্ত আসবে সেটিই নির্ধারণ করবে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে। যুদ্ধবিরতির মাঝেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। কিম জং উন মন্তব্য করেছেন, এই সময়টাকেই কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে বিপুল পরিমাণ ভারী অস্ত্র মোতায়েন করা হয়েছে এবং সেই অস্ত্র দিয়েই এবার ইরানের বিরুদ্ধে নতুন হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই বক্তব্য সামনে আসতেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে সামরিক সরঞ্জাম বৃদ্ধি পাওয়ার খবর নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে, যা পুরো অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তেহরানের দিক থেকেও এই মন্তব্যকে হালকাভাবে নেওয়া
নেওয়া হয়নি, প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং সম্ভাব্য হামলার জবাব দিতে বিভিন্ন কৌশলগত প্রস্তুতি জোরদার করা হয়েছে, যাতে যে কোনো আক্রমণের মোকাবিলা করা যায় দ্রুত ও শক্তভাবে। অন্যদিকে ওয়াশিংটনের দিক থেকেও সরাসরি কোনো প্রতিক্রিয়া না এলেও সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত মিলছে। আকাশ ও সমুদ্রপথে নজরদারি বাড়ানো হয়েছে এবং ঘাঁটিগুলোতে অতিরিক্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের আকাশের যুদ্ধের আশঙ্কা আবারও ঘনিয়ে এসেছে। প্রতিটি পক্ষই নিজেদের অবস্থান শক্ত করছে, আর সেই সঙ্গে বাড়ছে বড় ধরনের সংঘর্ষের ঝুঁকি। সব মিলিয়ে স্পষ্ট, যুদ্ধবিরতির সময়টাও এখন আর শান্তির প্রতীক নয়, বরং নতুন সংঘর্ষের প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে। এখন প্রতিটি পক্ষ অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপের, যা পুরো পরিস্থিতিকে বদলে দিতে পারে মুহূর্তেই। উত্তেজনার এই অবস্থায় যে কোনো ছোট ঘটনাও বড় সংঘর্ষের সূচনা করতে পারে। আন্তর্জাতিক অঙ্গনের নজর এখন পুরোপুরি মধ্যপ্রাচ্যের দিকে, কারণ এখানকার পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। মোজতাবা খোমেনাই কঠোর ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানে হামলা চালানো হলে এবার মধ্যপ্রাচ্যের আশেপাশের মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলকে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে, যাতে ভবিষ্যতে তারা আর কোনো পদক্ষেপ নেওয়ার সাহস না পায়। এই বার্তার পরপরই তেহরানের সামরিক মহলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন কৌশলগত ঘাঁটিতে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হচ্ছে এবং সম্ভাব্য প্রতিক্রিয়ার পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে, যাতে দ্রুত পাল্টা জবাব দেওয়া যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং যে কোনো ধরনের আক্রমণ ঠেকাতে প্রতিরক্ষা প্রস্তুতি শক্তিশালী করা হচ্ছে বলে ধারণা পাওয়া যাচ্ছে। এদিকে ইসরায়েলও নিজেদের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্ত করেছে। সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সামরিক প্রস্তুতি বাড়ানোর মাধ্যমে তারা সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। প্রতিটি পক্ষই নিজেদের অবস্থান শক্ত করছে, আর এর ফলে সংঘর্ষের সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে, যা যে কোনো সময় বড় ধরনের যুদ্ধে রূপ নিতে পারে। সব মিলিয়ে পরিষ্কার, এখন আর কেবল হুমকির মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ নেই, বরং বাস্তব সংঘর্ষের আশঙ্কা ক্রমেই বাড়ছে। এখন সবার নজর পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ একটি সিদ্ধান্তই পুরো পরিস্থিতিকে বদলে দিতে পারে মুহূর্তের মধ্যেই। এদিকে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সীমান্ত এলাকায়। লেবাননের দিক থেকে ইসরায়েলে আবারও ড্রোন হামলার খবর সামনে এসেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এই হামলায় 2 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং কয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সময় আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করে। ঘটনার পরপরই ইসরায়েলের নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং উদ্ধার তৎপরতা শুরু করে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করার কাজ চলছে, পাশাপাশি আহতদের দ্রুত চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। জরুরি সেবাকর্মীরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এই হামলার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে এবং সম্ভাব্য নতুন হামলা ঠেকাতে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে মারুকিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে, যাতে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানানো যায়। অন্যদিকে লেবাননের দিক থেকেও পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। সীমান্ত জুড়ে সামরিক তৎপরতা বেড়েছে, যা পুরো অঞ্চলে নতুন করে সংঘর্ষের আশঙ্কা তৈরি করছে। বিভিন্ন কৌশলগত এলাকায় সেনা মোতায়েন বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ প্রতিটি নতুন হামলায় পাল্টা প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে, কারণ এই উত্তেজনা বড় আকারের সংঘর্ষের রূপ নিতে পারে। সব মিলিয়ে স্পষ্ট, এখন পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। সামান্য একটি ঘটনা থেকেই বড় ধরনের সংঘর্ষ শুরু হয়ে যেতে পারে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে গভীর সংকটে ফেলতে পারে। তাই প্রতিটি পক্ষের পদক্ষেপ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং বিশ্বজুড়ে নজর এই পরিস্থিতির দিকে নিবদ্ধ রয়েছে।